নমস্কার, সুপ্রভাত। সিএনএ স্বাগত। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং বাংলা। তারাপীঠের পর এবার কলকাতার হোটেলে আগুন। ফ্রি স্কুল স্ট্রিটের একটি বহুতল অগ্নিকাণ্ড। রাত 2টো নাগাদ আগুন লেগে যায়। আপাতত ভবনটি নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের যে খবর সামনে এসছে তাতে একাধিক হোটেল তার পরিদর্শনে গিয়েছেন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। আবাসিকদের নিরাপদে বের করে নেওয়া হয়েছে। 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলেই খবর। ছবি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি স্কুল স্ট্রিট। সেখান থেকে এই ছবি সামনে এসছে। রাত 2টো নাগাদ আগুন লেগে যায় এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভবনটিতে একাধিক হোটেল রয়েছে, ফলত চাঞ্চল্য ঠিক এই জায়গাতে। এই মুহূর্তেও দমকলের যে ইঞ্জিন তা কাজ করছে। হোটেলে থাকা অন্যান্য যারা আবাসিক তাদেরকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে আমরা জানতে পারছি। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনি ঘটনাস্থলে পৌঁছিয়েছেন। ঘটনাস্থলে ঢিল ছোড়া দূরত্বেই দমকলের সদর দপ্তর। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। চাঞ্চল্যকর ঘটনা। সাত সকালের যে খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। রাত 2টো নাগাদ এই অগ্নিকাণ্ড, যা মারাত্মক আকার ধারণ করে। ভবনটিতে একাধিক হোটেল রয়েছে। অগ্নিদগ্ধ 9 জন। হোটেলে থাকা অন্যান্য আবাসিক যাদেরকে নিরাপদে বের করে আনা হয়েছে। মির্জা গালিব স্ট্রিটের 4তলা ভবন, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুদিন আগেই তারাপীঠে আপনারা জানেন মারাত্মক পরিস্থিতি, 9 জনের মৃত্যুর খবর সামনে আসে। আর এবার কলকাতায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। ঘটনাস্থলে ঢিল ছোড়া দূরত্বেই দমকলের সদর দপ্তর রয়েছে এবং তারা প্রাথমিকভাবে অনুমান করছেন শর্ট সার্কিট থেকে আগুন। লাগাতার ছবি সামনে আসছে। দমকল প্রতিমন্ত্রী তিনি পৌঁছিয়েছেন। অধিকাংশ হোটেলেই ছিলেন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসা নাগরিকরা। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনার কি পরিস্থিতি, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অর্ক দে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ক, কি পরিস্থিতি? হ্যাঁ, দেখো, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। দমকল কর্মীরা তৎপরতার সাথে কাজ করে হোটেলের আবাসিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। শোনা যাচ্ছে 9 জন আবাসিককে আপাতত কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকি আবাসিকদের হোটেল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এখন। দমকলের মন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন। আপাতত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে, তবে আবাসিকদের হোটেল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই আবাসনে এছাড়াও একটা বিষয় রয়েছে, এই আবাসনের ফায়ার সেফটি আদৌ ছিল কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। একই ভবনের মধ্যে একাধিক হোটেল রয়েছে, সেখানে আগুনের নিরাপত্তা নিয়ে কতটা ব্যবস্থা নেওয়া ছিল সেগুলো খতিয়ে দেখছে দমকলের বিভাগের তরফ থেকে। এবং যে প্রাথমিক তদন্তে শোনা যাচ্ছে সেটা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। দমকল প্রতিমন্ত্রী এসছেন এবং সেখানে তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি একেবারে সেই ভেতরে ঢুকছেন হোটেলের। এখন পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? যারা অগ্নিদগ্ধ হয়েছে 9 জন, তাদের শারীরিক অবস্থার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে? তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। বাকি আরো অনেকে অসুস্থ হয়েছেন। মোটামুটি যে ধোঁয়া তৈরি হয়েছিল সেখান থেকে বেরোনোর, যারা আবাসিক ভেতরে ছিলেন হোটেলে তাদেরকে বের করে আনা খুবই চ্যালেঞ্জিং কাজ ছিল। দমকল কর্মীরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। সেখান থেকেও তারপরে তৎপরতার সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা এবং বাকি আবাসিকদের বের করা হয়েছে। এর মধ্যে যে 9 জন অসুস্থ হয়েছেন তাদের আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সামগ্রিক আর ছবি কোন জায়গায় কি রয়েছে আরো জানো বিস্তারিত অর্ক? আপাতত এটা 4তলা ভবন। 4তলা ভবনের 5তলা ভবন, তার মধ্যে 4তলাতে আগুনটা লেগেছিল এবং বাকি যখন আগুন লাগে আশেপাশের লোকজন এবং হোটেলে থাকা আবাসিকরা জানতে পারে। তারা অনেকেই ছোটাছুটি করে ছাদে চলে গেছিল অনেকে। তারপর দমকল কিছুক্ষণের মধ্যেই এতে কাজ শুরু করে, কিন্তু তাদেরকে নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে অনেকটা, যেহেতু 4তলায় আগুনটা লেগেছিল সেহেতু সিঁড়ি দিয়ে খুব ছোট জায়গার মধ্যে দিয়ে নামিয়ে নিয়ে আসাটা খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ছিল। তার মধ্যে থেকেই 9 জন অসুস্থ হয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণের পর তারপর বাকিদেরকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। ঠিক, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অর্ক, অধিকাংশ হোটেলেই যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসা নাগরিক তারা ছিলেন। কথা হয়েছে তাদের সঙ্গে, কি অবস্থা বা পরিস্থিতি
কিছু জানাচ্ছিলেন তারা? একেবারেই তাই। যারা এই হোটেলগুলোতে ছিলেন তাদের অধিকাংশই বাংলাদেশ থেকে আসা নাগরিক। তারা বিভিন্ন কাজের সাথে মূলত চিকিৎসার জন্যই এই হোটেলগুলোতে কলকাতায় এসেছেন এবং এই হোটেলগুলোতে ছিলেন। তাদের অনেকের সাথেই কথা হয়েছে। তারা জানাচ্ছেন এই ভয়াবহ পরিস্থিতির কথা। আগুন যখন লাগে তারা কোনো রকমের ছাদে চলে গিয়ে নিজেদেরকে নিরাপদে নিয়ে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণের পর তারা বেরিয়ে আসছে। এবং আপাতত তাদেরকে এই হোটেলগুলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের এখনো যারা চিকিৎসার কারণে থাকতে হবে যাদেরকে, তারা অন্য হোটেলে চলে যাচ্ছেন বা স্থানান্তর করে দেওয়া হচ্ছে। আগুন কি সম্পূর্ণ অর্ক নিয়ন্ত্রণে চলে এসছে? মানে কিভাবে আগুন লাগলো প্রাথমিকভাবে আর কিছু জানতে পারছো? প্রাথমিকভাবে জানা যাচ্ছে কি হোটেলের যে এনসিবি, রিসেপশনে থাকা এনসিবি, ওখান থেকেই আগুনটা লাগে এবং চারপাশে থাকা ফল সিলিং বা অন্যান্য কাঠের জিনিসের আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এখান থেকে প্রাথমিক তদন্তে এটাই দমকল জানাচ্ছে। তারপর আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, কিন্তু এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে আসছে। আর এই মুহূর্তে দমকল প্রতিমন্ত্রী তিনি কোথায় রয়েছেন আর কিছু জানাচ্ছিলেন তিনি? দমকল প্রতিমন্ত্রী আপাতত দমকলের সদর দপ্তরে উনি কথা বলছেন কি কারণে আগুন লেগেছে, ফায়ার সেফটি আদৌ ছিল নাকি, এই ধরনের ক্ষেত্রে কি করা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে দমকল বিভাগের সঙ্গে কথা বলতে দমকল সদর দপ্তরে রয়েছেন। ধন্যবাদ অর্ক দে, সরাসরি আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন। প্রাথমিকভাবে যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কারণ 9 জন যারা অগ্নিদগ্ধ আপাততভাবে খবর রয়েছে এবং যারা রয়েছেন প্রত্যেকে বাইরে, কারণ এরা প্রত্যেকেই আগত বাংলাদেশ থেকে আসা নাগরিক যারা চিকিৎসার জন্য এই দেশে আসেন। এবং ঠিক এই জায়গায় মারাত্মক চাঞ্চল্যকর খবর, এই মির্জা গালিব স্ট্রিটের 4 তলা ভবন, যেখানে অধিকাংশ এই জায়গায় হোটেল রয়েছে, ফলত লাগোয়া এই জায়গাগুলোতে বারবার প্রশ্নের মুখে পড়েছে। এবারও মারাত্মক ঘটনা মির্জা গালিব স্ট্রিট থেকে।